আইআরজিসি কুদস ফোর্সের সদর দপ্তর ধ্বংসের দাবি, পাল্টা জবাব ইরানের। যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব সিনেটে নাকচ, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। For many years, 47 years, they've been killing our people and killing people from all over the world, and I think we have great support, and I think if we didn't do it first, they would have done it to Israel. লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা ইসরায়েলের, নিহত ৩, জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ। মধ্যপ্রাচ্যের সংঘাতে না জড়ানোর ঘোষণা জার্মানির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ইরানের রাজধানী তেহরানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন হামলায় ৮৭ সেনা নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলার মুখে ইরাক ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন স্থাপনায় আরেক দফা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় সাবমেরিন থেকে হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেট। ওই হামলায় বহু সেনা নিহত হয়েছেন। সেন্টকম দাবি করেছে যৌথ অভিযানে ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা বা ডুবিয়ে দেওয়া হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। গেল একদিনে আরব উপসাগরে কয়েকটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। হরমুজ, হুজাইরা, ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজে এসব হামলা চালানো হয়। লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাত হানা হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে সাইরেন শোনা গেছে। মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বা নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্য বাহরাইন থেকে দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণে সতর্কতা জারি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ইরান থেকে উৎক্ষেপণ হয়নি। এদিকে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরই মধ্যে তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে একটি গোলটেবিল বৈঠকে তিনি দাবি করেন তেহরানের